দেশের বাড়ি থেকে এসেছে তো বলে শান্তি জল দিয়েছে নাকি, আবার যদি ওখানে না পায় সেটা এইটা সমেত হাতে ধরিয়ে দেয়। তো আমার এই কবজিতে লাগা আছে, তো চুল উঠে যাবে চিনি খেলে। আপনারা সকলে ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। এখন থেকে বলতে ওই 12টা সাড়ে 12টা বেজে গেছে। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আর বাড়িতে কেউ নেই, আর ঘরের কাজকর্ম হয়ে গেছে, মোছামুছি আর কি সব হয়ে গেছে, রান্নাঘরেরও কাজকর্ম হয়ে গেছে। তো খাওয়া হয়নি, আমি এখন একটু খাবো। আর এত ভিডিওতে কপিরাইট দিয়েছে না, সেইগুলো সব ঠিক করতে করতে আমার এত টাইম লেগে গেল। তো চলুন আমি আগে একটু খেয়ে নিই, তারপরে আপনাদের সামনে আসছি। সকালবেলা নাস্তা খাবো, এই যে এখনই এই যে একটু সাম্বার ডাল আছে। সাম্বার ডালটা যা লাল লাগছে না, কিন্তু এতটা লাল লাগে না, কখন কি দেখায় ভিডিওতে কি জানি না। আর এখানে অল্প মুড়ি নিয়ে নিয়েছি, শসা এইসব কাটার সময় নেই, সন্ধ্যাবেলা যদি মনে হয় শসা কাটবো। ভেবেছিলাম শসা টমেটো পেঁয়াজ হ্যানা ত্যানা দিয়ে ভালো করে চাট করে খাবো, কিন্তু ভিডিওতে এত কপিরাইট ফেলছে, সেই জন্য আবার নতুন করে এডিটিং করে আর কি আমি এই এখন খেতে বসছি। এখন 1:30টা বাজে, তো আমার ভিডিও মানে কি বলবো। তো চলুন মুড়িগুলো খেয়ে নিই, জোরে খিদেও পেয়ে গেছে আমার। তো খাওয়া দাওয়া হয়ে গেল। আর তাউসবাবু এখন ফোন করেছিল যে ওনার জামা কাপড়গুলো আমাকে এখন ভিজিয়ে দিতে হবে। মানে কদিন ধরেই জামা কাপড় কাচবে করছে, কিন্তু দোকানের কাজের জন্য আর কাচার হচ্ছে না। আমি কেচে দিই, বাট আমার এই কবজিতে লাগা আছে, মানে সেই জন্য কাচতে পারছি না। যেইগুলো হালকা ফুলকা সেইগুলো কাচছি। আর ছেলেদের তো জানেন ড্রেসগুলো। আর মান্টু কালকে সাদা ড্রেসটা পরে গিয়েছিল। মান্টুদের দুটো ড্রেস আছে, বাবু মান্টুর ড্রেস আছে, ওইগুলো কি করবো ভাবছি। আজকে যদি টাইম হয় তাহলে কেচে দেবো। আর ওগুলো কাচতে হবে না, খালি শ্যাম্পু জল করে ধুয়ে আর রোদে দেওয়া মানে গায়ের গন্ধটা কাটার জন্য। কারণ অপরা এইসব লাগানো আছে, তো বেশি এ করলে হবে না। তো যাই হোক, তাবুর জামা কাপড়গুলো আগে ভিজিয়ে দিই, নাহলে বাবু এক্ষুনি এসে পড়বে। কালকে রাতের বেলা পালং শাক কেটে ধুয়ে একবারে জল ঝরিয়ে ফ্রিজেতে রেখে দিয়েছিলাম। পুরো পালং শাকগুলো দেখুন কেমন একটা লাগছে না, কিন্তু এখনের ধোয়া নয়, কালকে রাতে ধুয়ে রেখে দিয়েছি, তো সেই জন্য কেমন একটা লাগছে। আর এখানে দেখুন বেগুন কেটে নিয়েছি, আজকে কাটিনি, সরি কালকে কেটে রেখে দিয়েছি। বেগুন কেটেছি, সিম, তারপরে এখানে গাজর আর আলুটা খালি কাটা হয়নি, আর পেঁয়াজ কাটা হয়নি। আর কালকের সোমবারটা ছিল, সেটা আপনাদের দেখাবো একটু পরে। তো আমি আগে আলুগুলো কেটে নিই। এখানে যে সাম্বার ডালটা ছিল কালকে রাতে করা হয়েছিল, আমি আপনাদের সাথে শেয়ার করিনি। তো কালকে সাম্বার ডালটা আজকে একটু গরম করে নিচ্ছি। আর ওদিকে তো পালং শাকের আলুগুলো কাটা হয়েই গেল। রাতের বেলা আদা রসুনও পেস্ট করে রাখা হয়েছিল। এই দেখুন এতটা রসুন আর এতটা আদা, অনেক দিন চলবে। আদা রসুনগুলো দেখে কি ভালো লাগছে, বেশ অনেক দিন আমাকে এক্সট্রা খাটতে হবে না। আদা রসুন পেস্টটা করে নিয়েছি, বেশ দেখতেও ভালো লাগছে। তো এইদিকে আলু এইসব সব ভেজেও নিয়েছি, খালি পালং শাকটা রান্না করার দেরি। একটা মাছের মাথা ফ্রিজে ছিল, আপনাদের আর দেখানো হয়নি। তো এইটাকে ভালো করে বার করে, আর ধোয়া তো থাকেই ফ্রিজেতে, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এটাকে এখন ভেজে পালং শাকের সাথে করব। দেখুন আমাদের এখানে ডিম এইরকম করে প্যাকিং করে দেয়, মানে ডিম সোনুদি মেঘাবনের এলভিতে বলছিল যে ওখানে নাকি দেখে দেখে ডিম নিতে দেয়। তো আমাদের এখানে দেখে দেখে ডিম নিতে দেয় না, এইখানে এইরকম করে ওরাই দোকান থেকে বার করে আর কি এরকম করে প্যাকিং করে দেয়।
তো প্যাকিং করে তারপরে এইটা সমেত হাতে ধরিয়ে দেয়। তো সেই জন্য ভিতরে ডিম ফাটা না ভালো করে গোটা আছে আমি বুঝতেই পারিনি, সেবারে সব ডিমগুলো নষ্ট হয়ে গিয়েছিল। তো এইরকম প্রত্যেক বাড়িই দেয়, এই দেখুন আমাদের বাইরে এইরকমই দেয়, ডিম পুরো একদম ভালো করে বেঁধে এইভাবে দেয়। তো সোনুদি তোমাকে দেখিয়ে দিলাম আমাদের এখানে ডিম কেমনভাবে দেয়, ঠিক আছে? আমাদের দেখতে দেয় না, মানে প্যাকিং করে তারপরেই হাতে দেয়। তুমি ভালো করে দেখে নিয়েছো, তুমি তো মোটেও বুঝতে পারছিলে না, তাই একদম ভালো করে ভিডিও করে তোমাকে দেখালাম, ঠিক আছে? তো আমাদের এখানে একজন দেশের বাড়ি থেকে এসেছে, নোনা ইলিশ আনতে বলা হয়েছিল, তো এই যে নোনা ইলিশ নিয়ে এসেছে। তো ভাবলাম আপনাদের একটু দেখিয়ে নিই। নোনা ইলিশ মানে বহু বছর খাইনি যাকে বলে, মানে যেহেতু এখানে থাকি আর সেহেতু আমাদের এখানে আমাদের ওখানকার বেশি কেউ থাকে না, তো এখন দু একজনকে নতুন নতুন চেনা পাচ্ছি। বাট এতদিন যে মানে আমরা ধরুন 14 বছর আছি, 14 বছরে এরকম চেনা জানা কাউকে পাইনি, আর থাকলেও তারা এরকম নিয়ে আসে না। তো আমাদের দোকানে কজন কাজে লেগেছে, তো তাদের মধ্যে এই যে একজন নিয়ে এসেছে, তো ওরা আর কি রান্না করে খাবে, আর আমাদের জন্য এই যে নিয়ে এসেছে কটা। তো এই নোনা ইলিশটা আমি এখন কেটে কেটে বহু দিন চালাবো, মানে এত ভালো লাগে নোনা ইলিশের রান্না। তো আপনাদের কেমন লাগে অবশ্যই বলবেন। তো অনেক দিন বাদে খাবো, তো যখন রান্না করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এইটা এখন একটু হাওয়াই দিয়েছি, কারণ আমাদের এখানে আসতে তো 3 দিন টাইম লাগে, তো 3 দিনে আস্তে আস্তে কেমন হয়ে গিয়েছিল নোনা ইলিশটা, তো সেই জন্য আর কি একটুখানি প্রথমে রোদে দেওয়া হয়েছিল, তারপরে একটুখানি হাওয়াই দেওয়া হয়েছে, তারপরে কিছুক্ষণ বাদে এইটা তুলে ভালো করে প্যাকিং করে রেখে দেবো। कोई मेरे दिलदार हाल न जाने और कोई मेरे दिलदार हाल न जाने हाय रबा रो रो के थक गए नैना न माने हाय रबा कोई তো গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো আমি সন্ধ্যাবেলায় আপনাদের কাছে এলাম, কি হচ্ছে কি জানি, বিকালবেলা একটুখানি খেয়ে দিয়ে শুলে এত ঘুমিয়ে পড়ছি যে 7টা এরকম বেজে যাচ্ছে ঘুম থেকে উঠতে। তো ঘুম থেকে উঠে তারপরে এই যে টেবিলটা পরিষ্কার করলাম, মানে পুরো জামা কাপড়ে ভর্তি হয়েছিল, তো ওই জামা কাপড়গুলো সব যেখানে যা থাকে সেইখানে রাখলাম, আর মান্টুর এই জামাটা ধুতে হবে, তো সেই জন্য এইখানে রেখে দিয়েছি, আর টেবিলটায় রাখিনি। তো এইখানটা মোটামুটি বেশ ভালোই পরিষ্কার আর কি লাগছে, আর ওই টেবিলটায় জামা ফামা ছিল, তো একটা ওই দিকটা একটু বিচ্ছিরি লাগছিল। তো যাই হোক, ওদিকের কাজ সব কিছু হয়ে গেল, আর এখন একটু নাস্তা করব। আর আর কি করেছি, আর মুখটা একটুখানি ফ্রেশ করলাম, ওই বেসন মাখছিলাম না কদিন আগে, তো আজকে বেসন দিয়ে ভালো করে মুখটা কিছুক্ষণ আর কি বেসনটা মুখে রেখে তারপরে ধুয়ে নিয়েছি, তো বেশ একটু ফ্রেশ লাগছে। তারপরে চুলফুলগুলো বাঁধলাম, চুলফুলগুলো ভালো করে বাঁধা ছিল না, যেহেতু ঘুম থেকে উঠেছিলাম কেমন হয়ে গিয়েছিল। তো মোটামুটি কিছু কাজ হয়ে গেছে, এবার খালি রাতে রান্না বান্না নাস্তা এসব হবে, তো সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখা যাক এখন এই মানে নাস্তা করি না রান্না করি, এখন একটু ভেবে দেখি। বন্ধুরা, নিচের মন্দিরে প্রসাদ দিয়েছিল, মান্টু টিউশন থেকে আসার সময় এনেছে, আর বারবার ওইটা খাচ্ছিস কেন, কি ব্যাপার বলতো দেখি? কালোটা খাবে না দেখি। মিষ্টি তো নয়, हम तो मिष्टी भक्त है, हम मिष्टी खाएंगे। তো ঠাকুরের প্রসাদ পায়েস দিয়েছে, আর এখানে মুগ ডাল দিয়ে কারি পাতা দিয়ে একটা ভাত বানিয়েছে, আর মান্টুকে এই দেখুন কপালে শান্তি জল দিয়েছে নাকি, শান্তি জল, হ্যাঁ মুখে পুরো দিয়ে দিয়েছে শান্তি জল, তারপরে টিপ এইসব দিয়েছে। আর মান্টু যা তাড়াতাড়ি খাচ্ছে এক্ষুনি শেষ হয়ে যাবে। তো চলুন আমি প্রসাদটা খেয়ে নিই, আপনারাও একটু খেয়ে নিন। তোমার কি গরম, ওকে গরম। তো বিকালবেলা আপেল খাওয়ার দরকার, মানে যে কোনো ফল খাওয়ার দরকার, কিন্তু বিকালবেলা আমি পড়েছিলাম ঘুমিয়ে, তো সন্ধ্যাবেলায় এই এখন আপেলটা কাটছি, কারণ হচ্ছে যে না হলে আপেলগুলো শুকিয়ে যাচ্ছে। এই যে এখানে কতগুলো জামা কাপড় আছে, এইগুলো এখন আমাকে সব গোছাতে হবে, অনেকগুলো জামা কাপড় আছে, আমার আছে, বাবুর আছে, মান্টুর আছে, বাবুর পাপার আছে,
তো এগুলো সব এখন গোছাতে হবে। আর এই ছানা টানা খাওয়া হলো, ছানা খেয়ে একটু চুলে সব বেঁধে নিলাম। আর এইগুলো দেখুন সব টেবিলে ছিল, আমি টেবিল থেকে নামিয়ে নিলাম। এখন আমি বসে বসে এইগুলো সব গুছিয়ে নেব। তো অনেকগুলো জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো ভাবলাম যে এখন একটু আর কি গুছিয়ে নিই। আর জামা কাপড়গুলো পরে থাকলে ঘরটাও যেন একটা কেমন লাগছে। তো এখন দেখছেন টেবিলটা কি সুন্দর পরিষ্কার লাগছে। বাট যখন জামা কাপড়গুলো ছিল, আর যখনই আমি ছাদ থেকে জামা কাপড় তুলে নিয়ে আসি তখনই নয় টেবিলে নয় টুলে নয় আর কি মানে কি বলবো ওই টুলে এইসবই রেখে দিই, বেশি দেখতে কেমন লাগে। বাট তবুও আর কি ডাইরেক্ট আর এসে গোছানো হয় না, ওই সোজা টেবিলে না হলে টুলে রেখে দিলাম, তারপরে যখন সময় পেলাম গুছিয়ে নিলাম। তো সেই কাজটাই এখন করছি। এখন একটু সময় পেয়েছি, গুছিয়ে নিচ্ছি। তো আমার গোছানো কমপ্লিট হয়ে গেল। এই দেখুন স্কুলে গিয়েছিল, নাস্তা দিয়েছিলাম ওই আলু ভাজা আর পরোটা। আর ওই মহারাজ আর মহারানী দুজনে মিলে স্কুলে খায়নি জানেন, স্কুলে না খেয়েই এখন খাচ্ছে। আমি ওদের জন্য সন্ধ্যাবেলার পরোটা রেখে দিয়েছি দুটো। হ্যাঁ সত্যি রেখে দিয়েছি। এইগুলোকে খাবে? আমি খাবো, জানো না। তুই আগে এগুলো শেষ কর, তারপরে তো দেবো না তো খাবে কে? এমন করিস যেন আমি সব খেয়ে বসে থাকি। আর ওই আলু ভাজা দিয়ে খা, চিনি বেশি খাওয়া ভালো নয়। খাবো না, ঝাল লাগছে। ঝাল লাগার মতো দিইনি, একটা লঙ্কা দিয়েছি খালি। আবার ওই রকম নাচে। আমার দুপুরবেলায় খেতে ভালো লাগে, আমি শুধু তুই শুধু পরোটা খা, চিনি খাইনিস মান্টো, চুল উঠে যাবে চিনি খেলে। আমি দিচ্ছি, দে আমি দিচ্ছি। বাজে মা। হ্যাঁ হ্যাঁ পরে বুঝবি বড় হলে, বাজে মা না ভালো মা। অনেকটা পড়ে গেছে, তাও বেশি পড়ে গেল। পরের দিন আর এইরকম ভুল হবে না। আর কি বলুন তো, সকালবেলা না করে দিলে ওদের খিদে পেয়ে যায়, বলবে আজকে টিফিন দিলে না, আজকে জোরে খিদে পেয়ে গিয়েছিল। আর এই দেখুন টিফিন করে দিয়েছি। এইটা নিয়ে কালকেও ধোসাটা বাড়িতে এসে খেয়েছিস বল? বাড়িতে এসে খাইনি না, ও খেয়ে গিয়েছিল, বাবু বাড়িতে এসে খেয়েছে। আর পরোটাটাও আজকে করে দিয়েছি, মহারানী এখন খাচ্ছে। দাদার কয় আমার খেয়ে যেতেই ভালো। তো খেয়ে দিয়েই যাবি, আর নিয়ে যেতে হবে না, ঠিক আছে এবার থেকে? টাইম হয়ে যায়। তাহলে স্কুলে গিয়ে কি খাবি? ওদের স্কুলে সকালবেলা খাওয়াই জানেন, যেমন দুপুরবেলা সব ভাত, তারপরে সাম্বার ডাল, তারপরে বাবু মান্টু আর কি করে লেবুর ভাত, লেমন সাপট, এইসব তরকারি সাপট এইসবগুলো করে দুপুরবেলা। আর সেই রকম ওই যা চিনিটা পড়ে গেল। আর সকালবেলাতেও এদের নাস্তা দেয়। সকালবেলা মানে কি কি করে বল? সবার খাবার সুজি করে, তারপরে পোঙ্গল করে, ঝাল সুজি, গয়লা গেলে না আবার খিচুড়ি, সেই আবার সাথে কেমন একটা করে, আমার খেতে হালকা ও পায়েস, পায়েস করে, খিচুড়ি করে, ওটা খিচুড়িও করে, সবই করে। খিচুড়ির মতো সিমুই দিয়ে ভালো লাগে না, সিমুইটা না খেলে আমার জন্য নিয়ে চলে আসবে। তো তো ওদের সকালবেলাও খাওয়ায়, এখানকার তামিলনাড়ুতে স্কুলে সকালবেলায়ও খাওয়ায় আর দুপুরবেলাতেও খাওয়ায়, মানে দুবেলায় খাওয়ায়। তবুও আমি বাড়ি থেকে করে দিই, মানে এখানে যদি না খেয়ে যায়, আবার যদি ওখানে না পায়, সেই জন্য মানে না খেয়ে থাকবে, তো সেই জন্য আমি এখানেও করে দিই। আর ওখানে গিয়েও মানে কোনো সময় বাবু ওখানেই গিয়ে খেয়ে নেয়, সেই জন্য টিফিনেরটা আর খায় না। তবুও আমি করে পাঠিয়ে দিই, বলা যায় না কোন দিন কেমন, হয়তো ভিড় হলো খেতে পেলো না, তখন তবু টিফিনটা খেতে পারবে। তো যাই হোক, এখন খাক আর যাই খাক, আর যে পরোটাটা ছিল সেটা আমি খেয়ে নেবো এখন। তো আমি কি নাস্তা খাবো না নাকি? আমার রেখে দিয়েছি তিনজনের তিনটে পরোটা রেখে দিয়েছি। আর তো একটা করেই রেখেছি। আমি তো জানি তোরা এই স্কুলের নাস্তাটা এনে এখনই খাবি, তো ওখানে আমার তিনটে আছে, তোদের থেকে তো দেড়খানা মানে একটুখানি করে কাটবো, হয়ে যাবে। না দেবে না। তো চলুন, আমি একটু পরে নাস্তা খাবো, এখন খাবো না। আলু ভাজাটা খাওয়া হয়ে গেছে, আর পরোটাগুলোই আছে। তো ও একটা নেবে বলছে, ও একটাই নিবি তো দুটো নেবে বলছে। আর তারপরে আমার এমনিতে খিদে পায় না, কারণ 4টের সময় ভাত খাওয়া হয়, তা সেই রকম খিদে পায় না।
তবুও দেখি যদি 9টা-10টার সময় করে খিদে পাই তখন তো একটা খাবো। আর এমনিতে খেতে ভালো লাগে না, ওই ওরাই খায়, নাস্তা খুব কম খাই, জোরে যতক্ষণ না খিদে পাচ্ছে ততক্ষণ আমি খাই না। তো চলুন মহারানী খেয়ে নিক। 6 নামতাটা বল। 6 and 6, 6 2 are 12, 6 3 are 18, 6 4 are 24, 6 5 are 30, 6 6 are 36, 6 7 are 42, 6 8 are 48, 6 9 are 54, 6 10 are 60. 7-টা মুখস্থ করা হয়েছিল, বলে দাও তাহলে। 7 are 7, 7 2 are 14, 7 3 are 21, 7 4 are 24, 7 5 are 35, 7 6 are 42, 7 7 are 56, তারপর 7 9 are 63, 17 are 70. 8-এরটা মুখস্থ করতে হবে। আটটা আছে। আরে সাবাস, কতগুলো? ও তোকে তো 11 8 9 10 11 পর্যন্ত করানো হয়েছে না, 12টা এবার মুখস্থ করাবো। হ্যাঁ, তো চলুন ব্লগটা এবার এখানেই শেষ করে দেবো। বাবু মান্টুকে একটু পড়িয়ে নিই। আর ব্লগটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দেবেন। দেখা হবে কালকের একটা নতুন ব্লগে। আজকের মতো টাটা।